দেখেই বুঝতে পারছো আমি যাওয়ার জন্য প্রস্তুত। আর যেটা বললাম দুদিন ধরেই মনটা খুব খারাপ, যাই হোক যেতে তো হবেই। তো চলো, সব হয়ে গেছে, এবার আমি বেরোচ্ছি। এখন বাজে 2:15, 2:15। চলো, অ্যাকচুয়ালি ঠিক বোঝানো যাবে না, প্রায় 1 মাস আমি এখানে একা ছিলাম। গরম ভীষণ ছিল, অনেক কাজও করতে হচ্ছে, অনেক অসুবিধাও হয় অনেক সময়, বাট স্টিল যেমন এইসব প্যাকিংয়ে যে ঢাকা ঢুকে এইসব দেওয়া খুব তখন খারাপ লাগে, কিন্তু তবুও মনটা খুব খারাপ। চলো এবার বেরোতেই হবে, এয়ারপোর্টের দিকে দৌড়াই এবার। চলো বেরিয়ে পড়েছি, শেষবারের মতো তোমাদের এখানটা একবার দেখিয়ে দিই। এখন দুপুরবেলা, প্রচণ্ড গরম, কাজে দৌড়চ্ছি। আবার এয়ারপোর্টে এসে গেছি। আমার ফেভারিট সিলিং আর সেই বাউলের মূর্তি প্রত্যেকবারই তোমাদের দেখাই, ভীষণ ভালো লাগে, সেজন্য এবারও একবার দেখালাম। দেখো আজকে আমি অনেক তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমার 5:30 ফ্লাইট, আমি 3:30 এয়ারপোর্ট পৌঁছে গেছি। তো আমার কাছে অনেক সময় আছে, সেজন্য আমি ভাবলাম যে একটু লাউঞ্জে গিয়ে বসি। তো আজকে লাউঞ্জে এসেছি, খেয়ে এসেছি না, সেজন্য খুব একটা খিদের ব্যাপারটা নেই, বাট জাস্ট বসে যাচ্ছি একা। সেজন্য দেখো একটু ফ্রুট জুস নিয়েছি, আর এই টুকটাক একটু চিকেন ফিঙ্গার চিপস, একটা তন্দুরি, জাস্ট একটু পাস্তা, ওয়াটারমেলন অ্যান্ড কেক। টাইম পাস করার জন্য 1 ঘন্টা বসতে হবে এখানে, 1 ঘন্টারও বেশি। তো একটু টুকটাক এরা মুখ না চালালে সময় কাটতে চায় না। আর এখানটা এমনি ঠিক আছে, মানে স্ট্রং এসি ফেসি আছে, ওয়াশরুমও ভেতরে আছে, এগুলো সুবিধে। সেজন্য ভাবলাম যে এখানেই এখন বসি। এরকম আমি বলি না যে কলকাতা এয়ারপোর্টটা এতই ছোট যে এন্ট্রি নিলেই গেটে পৌঁছে যাওয়া যায়, বম্বেতে যেমন অনেকক্ষণ সময় লাগে। তো এই জন্য প্রত্যেকবারই মনে হয় যে আগে চলে আসি। তো এবার ভাবলাম এবার তো অনেক আগে চলে এসেছি, সেই জন্য এখানে বসে একটু জাস্ট টাইম পাস করি, তারপরে সময় হলে গেটের কাছে চলে যাব। দেখো এখন ব্ল্যাক কফি নিয়ে বসেছি, মাত্র 4:10 বাজে, এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে, কাজে একটা কফি নিয়ে বসাই বেটার। দেখো আমার গেট নাম্বার 22, আমি গেটের কাছে এসে বসে গেছি, কিন্তু ফ্লাইট এখনও এসেছে বলে মনে হচ্ছে না, যদিও বলছে অন টাইম, দেখা যাক কী হয়। দেখো আমি গেট নাম্বার 22-এর সামনে বসেছিলাম, একটু সন্দেহ হলো যে খালি খালি লাগছে। তো কি মনে হলো, আমি ফোনটা বের করে মেসেজটা চেক করলাম, ভাগ্যিস করলাম, দেখলাম গেট চেঞ্জ হয়ে 22 থেকে 25 হয়ে গেছে। তো ন্যাচারালি আবার দৌড়ে গিয়ে
25-এ এলাম আর এখন ক্রাফটে এসে বসে গেছি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। कृपया ध्यान दीजिए, आपकी सुरक्षा हमारे लिए महत्वपूर्ण है, इसलिए अब हम इस विस्तारा एयरबस 320 एयरक्राफ्ट के सुरक्षा नियमों के बारे में जानकारी देंगे। अपनी कुर्सी की पेटी बांधने के लिए मेटल टिप को पकड़ में डालें, पट्टी खींचकर। আমি তো ননভেজ খাবার নিয়েছি, এটা বলছে চিকেন কাঠি রোল, আর এটা তো মনে হচ্ছে কিছু একটা অন্য কাবাব টাবাব বা ভেজ কাটলেট কাইন্ড অফ মনে হচ্ছে, খেলে বুঝতে পারবো। আর এটা তো ডেজার্ট। কিন্তু আমি যেহেতু লাউঞ্জে খেয়েছি, আমার না সেরকম খিদে নেই, বাট ওই ননভেজের তো একটু টেস্ট করবো এই আর কি। টার্বুলেন্স হচ্ছে, বেশ ভালো মতো হচ্ছে, যদিও অ্যানাউন্স করলো যে মিনিট 10 কি হবে, তারপর ঠিক হয়ে যাবে। আমরা যখন কলকাতা থেকে টেক অফ করলাম না, তখন ওখানে মোটামুটি সন্ধে হয়ে আসছে এরকম একটা ব্যাপার, কিন্তু যেহেতু আমরা এখন পশ্চিমের দিকে যাচ্ছি, এত রোদের তেজ এখন যে জানলা দেখো পুরোপুরি খোলা যাচ্ছে না, আমি হাফ বন্ধ করে রাখতে হচ্ছে, সবকটা জানলাই এরকম, মানে এত রোদের তেজ আসছে যেহেতু পশ্চিমে যাচ্ছি। কফিটা না খুব দরকার, প্রচন্ড ঘুম পাচ্ছে। দেখো এগুলো মেঘ না বরফ বোঝা যাচ্ছে না, এত সুন্দর লাগছে, মানে অপূর্ব লাগছে।
দেখো আমি এখন লাগেজ নেওয়ার জন্য বেল্টের কাছে এসে গেছি। তো আমার লাগেজটা এলেই নিয়ে দৌড়াবো। যেহেতু তুমি যদি খুব তাড়াতাড়ি বেল্টের কাছে এসে যাও তখন দেখবে তখন তোমার সুটকেস আসছে না, আর যদি তোমার আসতে একটু দেরি হয় তখন দেখবে সুটকেস অলরেডি ঘুরছে। কাজে জানি না কখন আসবে, দেখা যাবে। দাঁড়াও, পাখা চালায়, পাখা চালায়, পাখা পাখা। আচ্ছা 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 আচ্ছা, পাখা তো চালায়, পাখা পাখা পাখা। কি জোরে পড়লি বোকা, ওঠ। আচ্ছা আচ্ছা, বোকা মেয়ে। ওরে বাবা, ওরে বাবা, হো 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 হো, ওলো 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 ওলো। চলো বাড়ি এসে গেছি। এখন আর কোনো কথা বলা যাবে না, এখন ঝিনুকের সাথে সারাক্ষণ থাকতে হবে। তোমাদের সাথে পরে আবার কথা বলবো। গুড নাইট।